সামনেই 2026 বিধানসভা নির্বাচন। আগামী বছরের এপ্রিল কিংবা মে মাসেই রয়েছে ভোট। আর মাত্র হাতে গুনে ওই 7 থেকে 8 মাস, তার মধ্যে আবার পুজো পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে মেরে কেটে ওই 6 মাসই সময় পাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আগস্ট শেষ হতে চলল, সেপ্টেম্বর থেকে মার্চ, এই 6-7 মাসের এই স্বল্প সময়ের মধ্যেই কিন্তু যা প্রস্তুতি নেওয়ার রাজনৈতিক দলগুলোকে নিয়ে নিতে হবে। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তারা তো সব সময় সব কিছুর ক্ষেত্রেই এগিয়ে থাকে, তো ভোটের ক্ষেত্রেই বা বাদ যাবে কেন? তাই তারা মাঠে নেমে পড়েছে একেবারে জোর কদমে। বিরোধী দলগুলো তারা কি করছে জানা নেই। তবে আজকের প্রতিবেদন যে বিষয়বস্তুর ওপর, তা হচ্ছে বিরোধী একটি রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে 2021 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর দল, সেই দলও কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে 2026কে সামনে রেখে। কারণ নওশাদ সিদ্দিকী তিনি চিঠি দিয়েছেন বামফ্রন্টের বিমান বসুকে। আপনারা জানেন 2021 সালে দলটি তৈরি হয়েছিল, কিন্তু তারা ভোটে লড়ার সময় একা লড়েনি, তারা কিন্তু জোট করেছিল। সেই জোটটা হয়েছিল বাম কংগ্রেসের সঙ্গে এবং তাদের দল আইএসএফের। এই জোটটার সর্বসম্মুখে নাম হয়েছিল সংযুক্ত মোর্চা। যদিও সেই জোট 2021 সালে তেমন কিছু প্রভাব কিন্তু বঙ্গ রাজনীতিতে ফেলতে পারেনি। বাম এবং কংগ্রেস তারা জোট করলেও তারা শূন্যতেই থেকে গেছিল। অন্যদিকে নতুন দল আইএসএফ, তারা একটি মাত্র বিধায়ক, একটি মাত্র আসন পেয়েছিল, যেটি হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেখান থেকে জয়ী হয়েছিল নওশাদ সিদ্দিকী। যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস তারা তো প্রস্তুতি একেবারে প্রথম থেকেই শুরু করে দিয়েছে। বিভিন্ন সভা, আরেকটা বিষয় যে তৃণমূল কংগ্রেসের একটা সুবিধা হচ্ছে যে প্রশাসনিক যে সভাগুলো হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান, সেখানে গিয়ে প্রশাসনিক সভা নামে হলেও সেখানে গিয়ে কিন্তু তিনি আদতে ভোটের প্রচারও করে ফেলেন। তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, বিশেষ করে বিজেপি, তাদেরকে বিভিন্ন কথাবার্তা শুনিয়ে দেন। তো সেটা একটা তৃণমূল কংগ্রেসের সুবিধা যে প্রশাসনিক যে সভা, প্রশাসনিক যে মঞ্চগুলো, সেটাকে কাজে লাগিয়ে সেখানেও কিছুটা ভোট প্রচার হয়ে যায়। গত কয়েক বছর ধরে আমরা এইটাতে অভ্যস্ত, এটা নতুন কিছু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রশাসনিক সভায় যাবে এবং সেখানে গিয়ে তিনি ভোটের কথা বলবেন না, এটা হয় না। এটা নতুন কিছু নয়, এটা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, আজকের যে প্রতিবেদন, যে বিষয়, সেটা হচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী তারা চিঠি দিয়েছে বিমান বসুকে। কেন চিঠি দিল? কারণ তারা হাতে আর কম সময়, সেটা নওশাদ সিদ্দিকী বুঝতে পেরেছেন। মাত্র 6 মাস যদি ধরতে গেলে, সেই 6 মাসের মধ্যেই যে নির্বাচন 2026, সেই নির্বাচনে যদি কোমর বেঁধে নামতে হয়, সেই নির্বাচনে যদি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোর আওয়াজ করে তুলতে হয়, তাহলে এই মুহূর্ত থেকে, এক্ষণ থেকেই কিন্তু তাদেরকে জোট বাঁধতে হবে। নওশাদ সিদ্দিকী ভালো করেই জানেন তারা যদি একা লড়াই করেন তাহলে কিন্তু সেইভাবে ফল তারা পাবেন না। 2021-এ ভাঙড় বিধানসভা কেন্দ্রটা তাদের দখলে ছিল, যদিও রাজনৈতিক মহল মনে করছে 2026-এর নির্বাচনে ভাঙড়কে নিজেদের দিকে টেনে রাখা শক্ত হয়ে যাবে আইএসএফের পক্ষ থেকে। গত 21-এর নির্বাচনে তো জোট হয়েছিল, সব ভালো কথা। সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তারা জোট করেছিলেন। কিন্তু এখন কংগ্রেসের সভাপতি কিন্তু শুভঙ্কর সরকার, পরিবর্তন হয়েছে। তো আজকে আমাদের প্রতিবেদনের যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে জোট হবে, কিন্তু কংগ্রেস কি করবে, কংগ্রেস কি জোটে আসবে, এটা আমাদের আজকের প্রতিবেদনের বিষয়। এবারে আগের যে জোট হয়েছিল 2021-এ, সেখানে কংগ্রেস শূন্য, বামেরাও শূন্য পেয়েছিল, খাতা খুলতে পারেনি। কিন্তু
আইএসএফ একটি আসন পেয়েছিল, ভাঙড়। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এবারে যদিও জোট হয় তাহলেও কিন্তু এই ভাঙড় আসনটা ধরে রাখা চাপের হবে নওশাদ সিদ্দিকীর পক্ষে। কেন? তার কারণ অবশ্যই ব্যাখ্যাতে আসব। তার আগে বলি, আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছে আমি সাজি। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নওশাদ সিদ্দিকী চিঠি দিলেন বিমান বসুকে। নওশাদ সিদ্দিকী চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই জোটের প্রক্রিয়াটা পরিষ্কার করে দিতে, অর্থাৎ জোটটাকে বেঁধে নিতে এবং 2026-এর আগে কোমর বেঁধে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে বঙ্গের ময়দানে, রাজনীতির ময়দানে, ভোটের ময়দানে নামতে। বিমান বসুকে চিঠি দিয়েছেন, ঠিক আছে, সিপিআইএম জোটে আসবে, ধরে নেওয়া যাক। কিন্তু কংগ্রেস তারা কি করবে? তারা কি আইএসএফের সঙ্গে বা বামেদের সঙ্গে একসাথে এক ছায়ায় বেঁধে জোট করতে রাজি হবে? এখন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু পরিবর্তন হয়েছে, আগে অধীর রঞ্জন চৌধুরী ছিল, এখন শুভঙ্কর সরকার রয়েছে। তো তিনি বা তার দল বা দিল্লির নেতৃত্ব তারা কি করবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। যদিও এখনো পর্যন্ত যে চিঠি নওশাদ সিদ্দিকী দিয়েছেন তা থেকে আলিমুদ্দিন থেকে কিন্তু তার কোনো উত্তর আসেনি। কিন্তু এই জোট সিপিআইএম এবং আইএসএফের মধ্যে যে থাকছে এটা নিয়ে দ্বিমত নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি জানেন 21-এর মতো এবারও সংযুক্ত মোর্চার কোনো কিন্তু ভবিষ্যৎ নেই। তিনি ভালো করেই জানেন যে 21-এর মতোই বাম এবং কংগ্রেস আইএসএফের সঙ্গে জোটে গেলে তাদের ভাগ্যে বা তাদের যে খাতা তা খুলবে না, তারা শূন্যতেই থাকবে, এটা কিন্তু ভালো করেই জানেন। এখন আরও বড় প্রশ্ন, আইএসএফ যে একটি আসন পেয়েছিল সেটাই আদতে তারা ধরে রাখতে পারবে কিনা। কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দলে টেনেছেন আর এক পীরজাদা কাসেম সিদ্দিকীকে, এবং রাজনৈতিক মহলে গুঞ্জন এই কাসেম সিদ্দিকীকেই নাকি ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দাঁড় করাতে পারে তৃণমূল। যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু দুই পীরজাদার প্রতিদ্বন্দ্বিতা দেখবে বাংলা, ভাঙড়, এবং এতে কিন্তু ব্যাপক চাপ বাড়বে আইএসএফের। কাসেম সিদ্দিকীকে দলে টেনেছে তৃণমূল, যে কাসেম সিদ্দিকী এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে গেছে সমানে, বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে আপনারা দেখেছেন যে কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিরোধিতা করেছে। সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের সম্পদ, আর সেই কাসেম সিদ্দিকীকেই নাকি তৃণমূল প্রার্থী করতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। তবে যদি সত্যি হয় তাহলে তৃণমূল কংগ্রেস আবারও ভাঙড় পুনরুদ্ধার করে নিতে পারবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এখানে টুইস্ট আছে। টুইস্টটা কি? যদি কোনো তৃণমূলের কোনো গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে, অর্থাৎ ভাঙড়ে যে কাসেম সিদ্দিকীকে দাঁড় করাবে তাকে যদি ভাঙড়ের নেতৃত্বরা মেনে নেয়, আরাবুল ইসলাম, শওকত মোল্লা এনারা মেনে নেয়, তাহলে কোনো চাপের বিষয় নেই, তাহলে তো অনায়াসেই তিনি ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করতে পারবে, লড়াই দিতে পারবে। আর নওশাদ সিদ্দিকী, আইএসএফ তারা কিন্তু চাপে থাকবে। এখন কংগ্রেস তারা দিল্লির নেতৃত্ব এখনো পর্যন্ত এই জোট নিয়ে কোনো রূপ উচ্চবাচ্য তারা করেনি, যদিও দিল্লিতে কেন্দ্রে তারা ইন্ডি জোট নামে একসাথে তারা জোটবদ্ধ হয়েছে, বাম, কংগ্রেস, তৃণমূল, আরও বিভিন্ন দল। তো তেমনি কংগ্রেস খুব ভালো করে জানে যদি এই বাংলায় বিজেপিকে হটাতে হয় তাহলে এই বাম আইএসএফের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চার অন্দরে গিয়ে সেইভাবে কিন্তু লাভবান হতে পারবে না কংগ্রেস, কোনো লাভ হবে না, আদতে সেই শূন্যই থাকবে। তো কংগ্রেস এটাও ভালো করে জানে যে
তৃণমূলের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি জোটে যায়, তাহলে বিজেপিকে সরানো তো হবেই, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের যদি কিছু আসন দেয় কংগ্রেসকে 20-22টা 25টা, তাহলেও সেখান থেকেও একটা ভালো আসন জয়ী হয়ে বেশ কয়েকজন বিধায়ককে কিন্তু তারা বিধানসভায় পাঠাতে পারবে। এটা কংগ্রেস ভালো করেই জানে। এখন কংগ্রেসের কাছে বড় বিষয় যে তারা কার সাথে জোটে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি বাম এবং আইএসএফের সঙ্গে। যদি সত্যিই বিজেপিকে আটকানোর লক্ষ্য নিয়ে কংগ্রেস এবং দিল্লির কংগ্রেস নেতৃত্বর নির্দেশে বঙ্গে যদি কংগ্রেস যদি তৃণমূলের হাত ধরে, তাহলে কংগ্রেস একটা ভালো আশানুরূপ ফল কিন্তু পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আবার এসআইআর হওয়ার কথা রয়েছে, আর এই এসআইআর হলে যদি পুজোর পরেই হয় এবং ভোটের আগেই হয়, তাহলে যে তথ্য বলছে 1 কোটি নাকি ভুয়ো ভোটার, যেটা বারংবার বিজেপি অভিযোগ করে, সেই 1 কোটি ভুয়ো ভোটারের মধ্যে যদি 50 লক্ষ 40 লক্ষ নামও বাদ দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে মৃত ব্যক্তির নাম, তারপরে আরও যেসব অনুপ্রবেশকারী যে বলছে তারা, সেই সমস্ত নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে, কিছুটা হলেও বিজেপি অ্যাডভান্টেজ পাবে। তবুও তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও কিন্তু এগিয়ে থাকবে এই বঙ্গের নির্বাচনে। এখন সবটাই সময় বলবে, সামনেই আর বেশি সময় বাকি নেই 2026 নির্বাচন আসতে। তার আগেই আমরা সমস্তটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, জোট হচ্ছে কিনা, কে কার সাথে জোট করছে, কংগ্রেস তৃণমূলের হাত ধরছে কিনা, এসআইআর হচ্ছে কিনা, ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা, কেমন কি পরিস্থিতি সার্বিক, সমস্তটাই আমরা সময়ের সাথে সাথে দেখতে পারব। আজকের প্রতিবেদনে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে।